সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। সি প্রোগ্রামিং এর কোডগুলো হচ্ছে সম্পূর্ণরূপে কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ বলতে ছোট তেরে বড় তেরে, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, যথেষ্ট পার্থক্য রয়েছে। শুধুমাত্র কেস সেনসিটিভই না, টাইপ সেনসিটিভও। টাইপ সেনসিটিভ বলতে ইন্টিজার, ফ্লোট, এই দুটোর মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। এই জন্য কোনো কাজ করার আগে লক্ষ্য রাখতে হয় যে আমরা এক টাইপের জিনিস নিয়ে ম্যানিপুলেট করা মান আরেক টাইপের মধ্যে নিয়ে আসতেছি কিনা। যদি এইরকম নিয়ে আসা হয় তাহলে কিন্তু সবসময় সঠিক মান পাওয়া যায় না। সাধারণ একটা উদাহরণ দেখি। ইন্টিজার a equal to 3, ইন্টিজার b equal to 2। আমরা যদি এদের ভাগফলটা ফুলের পেতে চাই তাহলে প্রিন্ট করব পার্সেন্ট, মানে ফুলের মানটা আমি চাচ্ছি, যেহেতু ফুলের চাচ্ছি সো a বাই b দিলে এই মানটা আসার কথা 1.5। যদি আমরা রান করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে 0.00, মান কিন্তু আসেনি। এর কারণটা হচ্ছে কি, এগুলো হচ্ছে ইন্টিজার হিসেবে কাজ করেছে এবং টাইপের বিভিন্নতার কারণে যে গন্ডগোলটা হয়েছে সেটার জন্য আউটপুট ভুল দিচ্ছে। এখানে দেখার কথা উচিত যে এ আর বি যেহেতু ইন্টিজার, এই জন্য এদের কিন্তু ভাগফলটা এরকম গন্ডগোল করে ফ্লোটে আসতেছে না। আমরা যদি এই দুটোকে ফ্লোট করে নিতে পারি, এও যদি ফ্লোট হয় বিও যদি ফ্লোট হয়, তাহলে এর ভাগফলটা ফ্লোট আসবে অফকোর্স। এই কাজটা করার জন্য কাস্টিং ইউজ করা হয়। কাস্টিং এর ক্ষেত্রে কি করতে হয়, এই মান যে মানটা আমরা কাস্ট করব, এটা হচ্ছে সেটা যদি ইন্টিজার মানকে আমি ফ্লোটে কাস্ট করব, তো তার আগে ফ্লোট লিখে দিতে হবে। যে মানটাকে কাস্ট করব তার আগে তার ডাইরেক্ট লিখে দিতে হবে। এই যে লিখার ফলে কি হলো, a যেটা মান ছিল 3, ফ্লোট a লিখে দেওয়ার কারণে এর মানটা হয়ে গেল 3.00। বাট সেটা কিন্তু সাময়িকভাবে, সেটা কিন্তু এই লাইনের জন্যই। এ কিন্তু ইন্টিজার টাইপে দিয়ে রয়েছে, বাট এখন এর মানটা ফ্লোট হিসেবে কাজ করবে। বি যেটা ছিল 2, সেটা এখন হয়ে যাবে 2.00। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, সো 1.5 এক্সাক্ট আনসার। আগেরটা সমস্যা ছিল, কারণ কি ছিল যে ইন্টিজার এর ভাগফল ম্যানিপুলেট করে সেটাকে আমি ফ্লোট মান চাচ্ছিলাম, বাট এখন কিন্তু আমি ফ্লোটে এবং ম্যানিপুলেট করে ফ্লোট চাচ্ছি, সো এখন কিন্তু কোনো সমস্যার কথা নয়, সেটা সমস্যাও হয়নি। এটা হচ্ছে টাইপ কাস্টিং এর সুবিধা এবং এটা হচ্ছে লক্ষ্য করার বিষয় যে আমরা কখনোই এক ধরনের টাইপের মান ম্যানিপুলেট করে আরেক টাইপের মধ্যে কাজ করতে যাব না, আরেক টাইপের মধ্যে ঢুকাতে যাব না, সেক্ষেত্রে অনেক রকম সমস্যা হতে পারে। সো এই সতর্কতা লক্ষ্য রাখবেন আশা করি। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। ওই টিউটোরিয়ালের নতুন কোনো টপিকস নিয়ে আবার দেখা হবে।